এই হচ্ছে জামার ফাইনাল লুক। আমি যেহেতু জামার নিচের পার্টটা এখনও জয়েন করিনি, এই কারণে আমি আমার ডলের সঙ্গে এটাকে সেট করে দেখাতে পারছি না। আমি এখনও কাজটা বাকি রেখেছি। কাজটা কমপ্লিট হলে ইনশাল্লাহ শর্ট হিসেবে আমি পুরো জামার সাইজটা ম্যানিকুইনের সাথে অ্যাড করে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ব্লকের ওয়ান পিসে আমরা মাপটা কি করে নেই, গলার মাপটা বা ইয়োকের মাপটা। অনেকেই বুঝতে পারেন না যে ডিজাইন করার ক্ষেত্রে ইয়োকের মাপটা কি করে নেবেন বা গলার মাপটা কতটুকু নেওয়া দরকার। তো সেটা নিয়ে আজকের পুরো ভিডিও থাকছে। আমি আগের ভিডিওতে একটা জলছাপ করে দেখিয়েছিলাম, সেই জলছাপ করা কাপড়টাতে আজকে আমি আপনাদেরকে গলার মাপ বা ইয়োক কতটুকু নিতে হয় সেই বিষয়ে আলোচনা করে দেখাবো, কাজ করব, পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিবা। পুরো ভিডিও না দেখলে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে, সো পুরো ভিডিও দেখবেন, অবশ্যই টেনে দেখবেন না। এটা হচ্ছে আমাদের জামার সামনের পার্ট। আমি সর্বপ্রথম সামনের পার্টের মিডল পয়েন্ট এঁকে নিচ্ছি এবং মিডল পয়েন্টের পাশে আমি দুই পাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম। এখন এই মিডল পয়েন্ট থেকে 16 ইঞ্চি নিচে আমি একটা ঝুল বরাবর দাগ দিব। এটাই হচ্ছে আমাদের ইয়োকের মাপ। পূর্ণবয়স্ক মানুষরা সাধারণত 15 থেকে 18 ইঞ্চি ইয়োক ব্যবহার করে থাকেন বা নেয়ার নিয়ম। তো আমি উপরে এবং নিচের মাপটা ঠিক থাকার জন্য ইয়োকের যে 16 ইঞ্চি মাপ নিয়েছি সেই বরাবর নিচে মিডল পয়েন্ট এবং দুই পাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে আবারও এঁকে নিয়েছি, যাতে আমার মাপটা একদম ঠিকঠাক থাকে, একটু এঁকে বেঁকে না যায়। তো আপনারা চাইলে আমার মতো করে এরকম এক্স্যাক্ট মাপটা এঁকে নিতে পারেন। আবার যারা খুব বেশি এক্সপার্ট হয়ে গেছেন তারা অনেক সময় দেখা যায় স্কেলিং না করে ডাইরেক্ট ডাইসের চাপ বসাতে থাকেন। আমি যে ডাইসটা দিয়ে কাজ করব এটা 5 ইঞ্চির মতো, কিন্তু তারপরে আমি দুপাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি দাগ দিয়েছি, তাহলে আমার টোটাল 6 ইঞ্চি হয়েছে। ডাইস দিয়ে চাপ দেওয়ার পরেও সাইডে কিছুটা জায়গা থাকবে। আমি আজকে দুটা রং দিয়ে কাজ করব। একটা হচ্ছে হোয়াইট পেস্ট দিয়ে আমি একটা রং তৈরি করব, পেস্ট কালার, আর আরেকটা হবে নিউটেক্স গাম দিয়ে সবুজ কালার। দেখেন একই সবুজ রং কিন্তু আমি হোয়াইট পেস্টে দিলে পেস্ট হবে, আবার নিউটেক্স গামে দিলে কিন্তু গাঢ় সবুজ কালার পাবো। আর এখানে আমি হোয়াইট পেস্টটাকে আমি এনকে এবং বাইন্ডার দিয়ে তৈরি করে রেখেছিলাম এবং এখন আমি পরিমাণ মতো রং মিক্সড করে পেস্ট কালারটাকে তৈরি করে নিচ্ছি। যারা হোয়াইট পেস্ট দিয়ে কি করে রং তৈরি করতে হয় এখনও জানেন না, তারা আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন এবং সেই ভিডিওর লিংক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার পেস্ট কালার তৈরি করা হয়ে গেছে। এই কালারটা ঠিকঠাক এসেছে কিনা এটা চেক করার জন্য যে কাপড়ে ব্লক করবেন সেই কাপড়ের টুকরো অংশে বা একদম সাইডে এরকম আপনারা দাগ দিয়ে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কাপড়ের কালারটা এক্স্যাক্ট কেমন আসবে। আর রংটাকে গ্লেজি করার জন্য আমি এর মধ্যে কিছুটা গ্লিটার অ্যাড করে নিচ্ছি। এরকম মিহি জরি দানাকে ব্লক প্রিন্টে ব্যবহার করা হয়, এটাকে গ্লিটার বলি আমরা। কাজ করার পরে রংটা শুকিয়ে যাওয়ার পরে এই জরিগুলোই ঝকমক করে, দেখতে ভালো লাগে আর কি। যাই হোক, আমার পেস্ট কালারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি নিউটেক্স গাম দিয়ে সবুজ কালার তৈরি করব। তার জন্য আমি এখানে প্রায় 2 চামচের মতো নিউটেক্স গাম নিয়েছি, এর মধ্যে এনকে দিলাম। এবার কিছুটা বাইন্ডার দিচ্ছি। নিউটেক্স গাম দিয়ে কি করে কালার তৈরি করতে হয় সেই ভিডিওটা দেখতে, পরিমাণ সহ জানতে আমার আরও একটা ভিডিও আছে নিউটেক্স গাম দিয়ে কি করে রং তৈরি করতে হয়, সেই ভিডিওটা দেখে নেবেন, সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। যাই হোক, আমার এখানে কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি কালার মিক্সড করব। ঘনত্বটা এরকম রাখবেন, চাইলে এর থেকে হালকা করে নিলেও খুব একটা অসুবিধা হবে না। আমি এখানে সবুজ রংটা দিলে দেখেন নিউটেক্স গামে সবুজ রং দিলে কি সুন্দর গাঢ় সবুজ রং আসে। সেম রংটাই কিন্তু আমি হোয়াইট পেস্টে যখন দিলাম তখন সেটা পেস্ট হয়ে গেল। আমাদের সবুজ রংটা তৈরি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে কিছুটা গ্লিটার দিয়ে দিলাম
যাতে এই কালারটাও গ্লেসি হয়। সাথে আর একটু কালার দিলাম যাতে রঙটা আরও একটু গাঢ় সবুজ হয়। এখন এটাকে নেড়েচেড়ে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে নিউটেক্স গাম দিয়ে তৈরি করা রঙ। আমরা সরাসরি ব্লক প্রিন্টে চলে এসেছি। ব্লক প্রিন্টে দেখুন আমি যে স্কেলিং করে রেখেছিলাম সেই বরাবর আমি এখন ডাইসগুলো দিয়ে ছাপ দিতে শুরু করব। এই যে আমার দুইটা কালার, একটা হচ্ছে পেস্ট আর আরেকটা হচ্ছে গাঢ় সবুজ। আমি পাশে রেক্সিন তৈরি করে রেখেছি এবং রেক্সিনে আমি কিন্তু রঙও ব্রাশ করে ফেলেছি এবং আমি এখন ব্লক শুরু করছি। ইয়োক বরাবর আমি এখন ডাইসটা দিয়ে ব্লক করব। ডাইসটা ফুল লতাপাতা হওয়ার কারণে আমি কিন্তু 6 ইঞ্চি দাগ দিয়েছিলাম, যাতে সাইড দিয়ে একটু কোনা বের হয়ে গেলেও আমি পরে সাইডের ডাইসটা দিয়ে এটা কাভার করে ফেলতে পারি। আগেও যে ব্লক প্রিন্টগুলো করে দেখিয়েছি সেগুলোতে কিন্তু আমি দেখিয়েছি ডাইস যদি কাপড়ের থেকে বাইরে চলে যায় তাহলে এরকম সাইডে কাগজ সেট করে কিন্তু ব্লক করতে হয়, তাহলে টেবিলে বারবার রং লেগে যাওয়ার ভয় থাকে না। আর যে কোনো কাপড়কে কাজ করার সময় যদি কাপড়কে সরিয়ে অন্য অংশ সেট করে কাজ করতে হয় তখন রং কাঁচা থাকে, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে অন্য জায়গাতে নিচের রংটা লেগে যায়। এই জন্য কাপড়কে জায়গা থেকে সরাতে হলে আগে নিচে যে রংটা আছে সেই এক্সট্রা রংটা আলাদা কাপড় দিয়ে মুছে দিতে হবে। এই ভিডিওতে কিন্তু আমি সেই অংশটা আপনাদেরকে দেখাবো। আমি সাইডের পার্টটা আর কি ব্লক করছি এখন, এবং যেই ফাঁকা অংশটা ছিল সেটাকে কাভার করেই কিন্তু আমি ছাপ দেওয়া শুরু করেছি। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতেই যারা ব্লগ সম্পর্কে আগ্রহী তারা যাতে উপকৃত হয় এরকম কিছু তথ্য উপস্থাপন করার। যারা ভিডিও সম্পূর্ণটা দেখেন তারা অনেক কিছুই জানতে পারেন, শিখতে পারেন, কিন্তু যারা শর্টকাট ওয়েতে চলেন, সম্পূর্ণ ভিডিও দেখেন না, তারা কিন্তু আসলে অনেক কিছু মিস করে যান। তো যদি আপনাদের সত্যিকার অর্থে শেখার আগ্রহ থাকে, যদি ভেতরে খুব তাড়না থাকে যে আমাকে শিখতেই হবে, তাহলে যে কোনো জিনিস মনোযোগ দিয়ে দেখবেন আর সম্পূর্ণ মাথাটাকে সেই দিকে খাটাবেন, কোনো ফাঁকি দেওয়ার চিন্তা করবেন না যে আমি শর্টকাট ওয়েতে শিখে যাব। এই যে আমি কাপড়টাকে এখন সরানোর আগে কাপড়ের তলাটা কিন্তু ভালো করে মুছে নিলাম, না হলে নতুন যে অংশটা আমি টেবিলে পাতবো সেই অংশে কিন্তু নিচের রঙটা আটকে যাবে। আমি নিচে আলাদা পাড়ের কাপড় অ্যাড করব, এই জন্য আমার জামার ঝুলটা কিন্তু এই জায়গাটাতে কম। যখন আমি নিচের অংশটা অ্যাড করব তখন কিন্তু ঝুলটা সম্পূর্ণ আসবে। আর পেছনের অংশ বা পেছনের পার্টটাকে কিন্তু আমি আগেই কেটে আলাদা করে রেখে দিয়েছি। নিচে আমি সবুজ কাপড় দিয়ে পার করব, এই জন্য সবুজ রং দিয়ে আমি উপরের অংশটাতে ব্লক করে নিচ্ছি। যেহেতু জামার জলছাপের মাঝের অংশগুলো ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি ছোট্ট একটা ডাইসের সাহায্যে আরও একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। বড় ডাইসটার মাঝে দুটা ফুল আছে, দুটা ফুলের মাঝে মাঝে আমি এরকম করে একটা করে ছোট ছোট সবুজ ফুল বসিয়ে দিচ্ছি। আমার কাছে দেখতে ভালো লাগবে, আপনাদের কাছেও লাগতে পারে। এগুলো জলছাপটা আমি সাধারণত কাস্টমারের জন্য করি না, কারণ জলছাপটাতে আপনার প্রচুর রং লাগে এবং প্রচুর পরিশ্রম হয়, কিন্তু কাস্টমারের কাছে সেল করতে গেলে কিন্তু তখন ওরা এই পারিশ্রমিকটাকে, এই আলাদা খরচটাকে নিতে চায় না বা দিতে চায় না। তো সেই জন্য আমি পার্সোনালি কাজ করলে এই টাইপের কাজগুলো, ভারী কাজগুলো আমি নিজের জন্য করি, আর কাস্টমারদের জন্য জাস্ট ইয়োক করে নিচে প্যানেল করে দেই। আর পেছনে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে হয়তো হাজার বুটি টাইপের ব্লক প্রিন্ট করে ছেড়ে দেই, বল প্রিন্ট যেটাকে বলেন, লোহার ডাইস দিয়ে। তো আমি নিচে যে প্যানেলটা করব বা পার্টটা লাগাবো সেই পার্টটা কিন্তু আমি সবুজ কাপড়ে করব, পেস্ট কালার দিয়ে, তাই আমি সবুজ কাপড়টাকে পুরোটা ব্লক করে নিচ্ছি। আর আমি
এই সবুজের নিচে কুচি কুচি করে গোলাপি কাপড়টাকে লাগিয়ে দিব। কাজ শেষে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আমার ধারণা ভালো লাগবে দেখতে। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আরও যদি কিছু আপনাদের আমার কাছ থেকে শেখার থাকে, জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য। আমি 2 টুকরা সবুজ কাপড়ে ব্লক করছি। আগেরটা ছিল আমার জামার নিচের প্যানেল, আর এইটা হচ্ছে আমি আমার এই জামাটাতে শর্ট হাতা পরবো। সেই শর্ট হাতার জন্য এই অংশটা আমি ব্লক প্রিন্ট করছি। এই অংশটা থেকে আমার জামার 2টো হাতা বের হবে। আপনারা যারা 3/4 পরতে চান তারা হাফ গজ কাপড় নেবেন। এখানে হাফ গজের অর্ধেক আছে। যেহেতু খুবই গরম, আমি বাসায় রাফ ইউজ করার জন্য ছোটো হাতাটাকে আর কি প্রেফার করি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।